টন স্টেশন এয়ারড্রপের মধ্যে যারা মাইনিং করেছিলেন তাদের মধ্যে একটাই প্রশ্ন যে এই এয়ারড্রপটা লিস্ট কবে হবে। তো ফাইনালি কিন্তু একটা গুড নিউজ চলে আইছে। টন স্টেশনের সিজন 1 এয়ারড্রপের মধ্যে যারা টন ট্রানজাকশন করেছিলেন তাদের জন্য কিন্তু বিশাল বড় একটা সুখবর। ফাইনালি কিন্তু লিস্টিং এর ডেট এবং লিস্টিং এর কিন্তু কনফার্ম একটা আপডেট পাওয়া গেছে। তো সেই আপডেটটা বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। অনেকেই কিন্তু মনে করেছিলেন যে এই এয়ারড্রপটা আমাদের কাছ থেকে টন নিয়ে হয়তোবা স্ক্যাম করে দিয়েছে, কিন্তু এরকমটা কিন্তু না, সেটা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো টন স্টেশনের নতুন কিছু আপডেট দেওয়া হয়েছে। তো এই আপডেটটা জানার আগে আমাদেরকে আরো একটা আপডেট জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই এয়ারড্রপটা কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট হবে। তারপর আমরা জানতে পারবো এই এয়ারড্রপটা কবে লিস্ট হবে এবং কি পরিমাণ টোকেন আমরা পাবো। আর গুড নিউজটা কিন্তু খুবই ভালো, যারা টন ট্রানজাকশন করেছিলেন। ভিয়েতনামের মধ্যে বর্তমানে টন স্টেশনের একটা ইভেন্ট চলছে। ইভেন্টের মধ্যে তারা কিন্তু এটা প্রকাশ করেছে যে 20 মিলিয়ন ইউজার টন স্টেশনের, আর এর মধ্যে কে কে সিজন 1 এ এয়ারড্রপ পাবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে। 30 নভেম্বর টন স্টেশন একটা পোস্ট করে, আর সেই পোস্টের মধ্যে বলা হয়েছে কোন কোন এক্সচেঞ্জারে এই এয়ারড্রপটা লিস্ট হতে পারে। এই পোস্টের মধ্যে বলা হয়েছে যে তাদের টোকেন সাপ্লাই কত বা মার্কেটে কি পরিমাণ টোকেন আসবে সেটা কিন্তু তারা অলরেডি ডিসাইড করে ফেলেছে। এবং টায়ার 1 এর এক্সচেঞ্জার যেরকম বাইন্যান্স, বাইবিট, বিটগেট, এই সমস্ত এক্সচেঞ্জারে লিস্ট হবে নাকি বা কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট করবে সেটাও কিন্তু ফাইনাল হয়ে গেছে। তার মানে বাইবিট, বিটগেট এই এক্সচেঞ্জারে কিন্তু কনফার্ম লিস্ট হবে। বাইন্যান্সে হবে নাকি এটা কিন্তু এখনো কনফার্ম করে বলা যাচ্ছে না। এরপর তারা আরো একটা পোস্ট করে গতকাল, আর এই পোস্টের মধ্যে লিস্টিং নিয়ে আপডেট দেয়। এই পোস্টের মধ্যে অনেক কিছুই বলা হয়েছে, তবে আমরা মেন যেই বিষয়গুলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পোস্টের মধ্যে বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি টিজিই পরিচালনা করা হবে, মানে টোকেন জেনারেশন ইভেন্টটা খুব তাড়াতাড়ি পরিচালনা করা হবে। আর তারা এখানে লিস্টিং সম্পর্কে বলেছে বিভিন্ন এক্সচেঞ্জারে এই এয়ারড্রপটাকে লিস্ট করার জন্য বিভিন্ন প্রবলেম হচ্ছিল, যার কারণে এখনো লিস্টিং ডেটটা ফাইনাল হয়নি। তবে তারা এখানে বলেছে আনুমানিক টিজিই হবে 15 থেকে 20 ডিসেম্বর এর মধ্যে, মানে 15 তারিখ থেকে 20 তারিখ এর মধ্যে কিন্তু টিজিই হবে। এবং টিজিই হওয়ার পরেই কিন্তু টোকেনটা লিস্ট করা হয়। তার মানে কিন্তু এটাই টন স্টেশন এয়ারড্রপ 20 ডিসেম্বর এর মধ্যে কিন্তু লিস্ট হতে পারে, এর 90% চান্স রয়েছে। তবে যদি ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যে লিস্টিং করা না হয় তাহলে কিন্তু ডিসেম্বর মাসে কনফার্ম লিস্ট করা হবে। তবে তারা কিন্তু এখনো পুরোপুরি কনফার্ম করে এই বিষয়টা বলছে না। এবং এখানে আরো কিছু বলা হয়েছে, যারা আমাদের অভ্যন্তরীণ ডিবি এবং লিস্টিং এয়ারড্রপের চেক পাস করেছে তারা 1:1 টোকেন পাবে। মানে আপনার কাছে যেই পরিমাণ টোকেন আছে সেই পরিমাণ টোকেন কিন্তু আপনি সেল করার জন্য পাবেন। টোকেনগুলো কিন্তু কনভার্ট করা হবে না। যদি আমি এয়ারড্রপের মধ্যে এসে দেখাই তাহলে এই যে দেখতে পারছেন এখানে কিন্তু কিছু পরিমাণ টোকেন রয়েছে, এই টোকেনটা কিন্তু কনভার্ট করা হবে না। তার মানে সিজন 1 এ আপনি যেই পরিমাণ টোকেনটা পেয়েছিলেন সেই টোকেনটা কিন্তু আপনি সরাসরি এক্সচেঞ্জারে সেল করতে পারবেন। টোকেন কিন্তু কনভার্ট করে কমিয়ে দেওয়া হবে না, এইটাই কিন্তু তারা এখানে বলেছে। তবে সিজন 1 এয়ারড্রপ কিন্তু সবাই পাবে না, শুধুমাত্র তারাই পাবে যারা টন ট্রানজাকশন করেছিল। আর এটা কিন্তু সরাসরি আমাদেরকে অনেক আগেই টন স্টেশন বলে দিয়েছিল। এই এয়ারড্রপের টোটাল ইউজার হচ্ছে 19 মিলিয়ন, আর শুধুমাত্র 8 লাখেরও কম লোক এই এয়ারড্রপের মধ্যে টন ট্রানজাকশন করেছে। তার মানে বুঝতে পারছেন 19 মিলিয়ন লোকের মধ্যে শুধুমাত্র 8 লাখ লোক সিজন 1 এর এয়ারড্রপটা পাবে। এর মানে কিন্তু একটাই, যেহেতু খুবই কম পরিমাণ লোক সিজন 1 এর এয়ারড্রপটা পাবে, তাই কিন্তু এই প্রজেক্ট থেকে খুবই ভালো পরিমাণ একটা প্রফিট হতে পারে। এবং সবথেকে বড় কথা, টোকেন কিন্তু কনভার্ট করবে না। তো আপনার কাছে যেই পরিমাণ টোকেন আছে সেই পরিমাণ টোকেনটা সেল দিতে পারবেন, এবং শুধুমাত্র তারাই এয়ারড্রপ পাবে
যারা টন ট্রানজ্যাকশন করেছিল। এবং এখানে দেখতেই পারছেন 19 মিলিয়ন টন স্টেশনের ইউজার, কিন্তু এর মধ্যে 8 লাখেরও কম লোক টন ট্রানজ্যাকশন করেছে। তার মানে বুঝতেই পারছেন কত কম পরিমাণ লোক সিজন 1 এর এয়ারড্রপ পাবে। যেহেতু ইউজার খুবই কম, তাই কিন্তু টোকেনটাকে কনভার্ট করা হচ্ছে না, আপনাকে সবগুলো টোকেনে কিন্তু দেওয়া হবে যেগুলো আপনি সিজন 1 এর মধ্যে ফার্মিং করতে পেরেছিলেন। আর যত কম ইউজার তত বেশি প্রফিট। যেহেতু শুধুমাত্র 8 লক্ষ লোক এয়ারড্রপ পাবে, তাই কিন্তু প্রফিটটাও খুবই ভালো হবে। এয়ারড্রপের মধ্যে আসলে আপনি যেই টোকেনটা দেখতে পারবেন, এই টোকেনটাই কিন্তু সেল করতে পারবেন। বর্তমানে যেই টোকেনটা মাইনিং করছেন, এটা কিন্তু সিজন 2 এর জন্য কাউন্ট করা হবে। এটা কিন্তু আপনি চাইলেও কোনোভাবে এখন সেল করতে পারবেন না। আর যারা টন ট্রানজ্যাকশন করেননি, তারাও কিন্তু এখন টোকেন সেল করতে পারবেন না। তো যাদের কাছে সিজন 1 এর টোকেন আছে এবং টন ট্রানজ্যাকশন করেননি, তারা সিজন 2 এর জন্য অপেক্ষা করুন। সিজন 2 এর মধ্যে একেবারে সমস্ত টোকেন সেল করতে পারবেন। তো এখন আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি যে 15ই ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর এর মধ্যে টিজিই করা হবে। আর একবার টিজিই হয়ে গেলে তারপরে কিন্তু লিস্টিং করা হয়। কিছু কিছু এয়ারড্রপ যেই দিন টিজিই হয় সেই দিনই কিন্তু লিস্টিং করে ফেলে, কিন্তু টন স্টেশন একটু ডেটটাকে পিছিয়ে দিয়েছে। হতে পারে যে ডিসেম্বর মাসের মধ্যেই এয়ারড্রপটা লিস্ট হতে পারে, আবার এরকমটাও হতে পারে 20 ডিসেম্বর এর মধ্যে এই এয়ারড্রপটা লিস্ট দেখতে পারবেন। টন স্টেশন লিস্টিং নিয়ে কোনো আপডেট পেলে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে টেলিগ্রামে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক পাবেন। সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলুন, ডিসক্রিপশন বক্সে লিংক রয়েছে।